আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমার আজকের রেসিপি পালং শাক ভাজি। পালং শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং খুব সহজে বানিয়েও নেওয়া যায়। চলুন তাহলে খুবই সহজভাবে পালং শাকের ভাজি রেসিপিটি দেখে নেওয়া যাক। শাক ভাজি করার জন্য আগে আমি কেটে নিব। প্রথমে শাকের গোড়ার দিকটা কেটে ফেলে দিতে হবে। আমি কিন্তু শাকটা আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে মূলের অংশটা কাটার পরও ধুয়ে নিতে পারেন। তো এখন আমি শাকটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিব। যারা নতুন রাঁধুনি আছেন শুধু তাদের জন্যই শাকটা কেটে দেখালাম। এভাবে সবগুলো শাক কেটে নেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাঠি পরিমাণ শাক নিয়েছি। এখন শাকটা অনেক বেশি দেখাচ্ছে, একটু পর দেখবেন অনেক কমে গেছে। শাক দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা ছাড়াই রান্না করতে হবে। 4 থেকে 5 মিনিট পর দেখবেন শাক থেকে অনেকটা পানি বেরিয়েছে। এ সময় চুলার আঁচ কিছুটা বাড়িয়ে দিতে পারেন। চুলার আঁচ বাড়িয়ে দিলে পানি দ্রুত টানিয়ে যাবে। আর এ সময় শাকটাকে কড়াইয়ের চারিদিকে দিয়ে মাঝখানটা ফাঁকা করে দেবেন। তাহলে দেখবেন পানিটা দ্রুত শুকিয়ে যাবে এবং শাকও খুব বেশি সেদ্ধ হয়ে গলে যাবে না। দেখুন পানিটা টানিয়ে গেছে। এখন শাকটাকে তুলে নিচ্ছি। আমি শাক ভাজি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন কুচি, 3টা কাঁচামরিচ ফালি এবং 2টা শুকনো মরিচ। আমি সব কিছুকে একসঙ্গে দিয়ে দিলাম। আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন নেড়েচেড়ে সবগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ মরিচটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার হয়ে এলেই দিয়ে দিব পালং শাকগুলো। শাক দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন এভাবে শাক ভাজি করলে শাকের কালারটা একদমই নষ্ট হয় না। আমার শাক ভাজি একদম রেডি। দেখলেন তো কত সহজভাবে হয়ে গেল মজাদার পালং শাক ভাজি। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।